আল্লাহর আইন, আর এক ভাগ চাই মানুষের তৈরি করা আইন দিয়ে চলুক। আল্লাহর আইনকে যারা বাস্তবায়ন করতে চায় তাদের মার্কা দাঁড়িপাল্লা, আর যারা মানুষের আইন চায় তাদের মার্কা নানা রকম। তাদের মার্কা কি? বিভিন্ন রকমের। আমি আবার আপনাদেরকে জানতে চাই, এই কথাটি আপনারা মানুষের কাছে, আপনার প্রিয়জনদের কাছে, প্রতিবেশীদের কাছে একবার নয় হাজার বার আপনারা বুঝাবেন যে আমরা কোন আইনের পক্ষে থাকবো, কোন আইনের। এখানে আমরা জানাচ্ছি, প্রমাণ করেছি যে আমরা আল্লাহর আইনের পক্ষে আমরা কি আমরা থাকবো। আমাদেরকে এই কথাটি মানুষকে বোঝাতে হবে। অনেকে বলছে, যারা না বোঝে তারা বলছে ইসলামের রাজনীতি নাই। ইসলামে কি নেই? ইসলামের রাজনীতি নাই। ও না বোঝার কারণে বলছে, ওর কোনো দোষ নেই। আমরা যারা ইমাম, আমরা যারা আলেম, আমরা যারা ইসলামী আন্দোলনের নেতৃত্ব দিয়েছি, আমরা জাতিকে আমরা বোঝাতে পারি নাই যে ইসলামে যে রাজনীতি আছে এটা আমরা বোঝাতে কি, এটা আমাদের ব্যর্থতা। এজন্য আমাদের ব্যর্থতার দায়ভার তাদের উপর চাপাতে চাই না। তাদেরকে আমরা সুযোগ পেয়েছি, এখন আমরা বোঝাবো। আমি আপনাদেরকে সেই কথাগুলো বলে আবার কথা শেষ করতে চাই। ইসলামের রাজনীতি যে আছে, কবরে গেলে কটা প্রশ্ন করবে? তিনটা প্রশ্ন রাজনৈতিক প্রশ্ন। তিনটা প্রশ্ন কি রাজনৈতিক প্রশ্ন। প্রথম প্রশ্নটি করবে, মা রব্বুকা, দুনিয়াতে তোমার রব কে ছিল, কার আইন মেনে আইছো? রাজনীতি কিনা? রাজনীতি। কার আইন মেনে এসেছো? রাজনীতি। আমরা এই কবরের থেকে বাঁচার জন্য আমাদেরকে আল্লাহর আইনের পক্ষে ভাই সাপোর্ট দিয়া লাগবে রে ভাই। উপায় নাই, উপায় নাই। তাই আমি দৃঢ়ভাবে বলছি, কোন মুসলমানের সন্তান, কোন মুসলমান নামধারী ব্যক্তি এইবার অন্তত আল্লাহ আইনের বিপক্ষে, দাঁড়িপাল্লার বিপক্ষে থাকার কোন সুযোগ নাই, কোন সুযোগ নাই। 2 নম্বর, আরো করা রাজনীতি। মান দিনুকা, মা দিনুকা, তোমার দিন কি ছিল? দুনিয়ায় তুমি কোন আদর্শ নিয়ে এসো? ভালো প্রশ্ন রাখেন। আমাদের দিনের নাম কি? ইসলাম। ওরকমের একটা দিনের নাম আছে জাতীয়তাবাদ, ওরকম একটা দিনের নাম ধর্মনিরপেক্ষবাদ, ওরকম একটা দিনের নাম সমাজতন্ত্র, পুঁজিবাদ। আপনি যেটা মেনে যাবেন ওইখানে কবরে গেলে মুখ দিয়ে অটো গায়ে সেটাই বেরোবে। যে পক্ষে সাপোর্ট দেবেন মুখ দিয়ে সেটাই বেরোবে। ইসলাম আসবে না মুখ দিয়ে। তো কবর থেকে বাঁচতে গেলে আপনাকে প্রমাণ করতে হবে যে যা কিছু করেছি ভুল করেছি। এবার আমার দিনকে, আমার দিনের পক্ষে আমরা, আমার দিনের নাম কি? এরপর হচ্ছে তোমার নেতা বা নবী কে, তাই না? নবী মান নবী উকা, তোমার নবী কে ছিল, তোমার নেতা কে ছিল, এটা আরো কড়া রাজনীতি। নেতার নামে স্লোগান দাও, স্লোগান সেদিন মুগুর অপেক্ষা করতেছে। কি অন্ধ ফেরেশতার মুগুর। আমাদেরকে ভয় দেখাও, তোমার এই সাহাবাতি রামদার হকেস ঠিকই, আর তোমাকে আমরা ভয় দেখাচ্ছি ওই অন্ধ ফেরেশতার মুগুরি ভয় দেখাচ্ছি। আমরা এটাকে ভয় করি না, ওইটা আমরা ভয় করি। ওই ভয়তে বাঁচার জন্য এই দুনিয়ার কোন ভয়কে আমরা পরোয়া করি না। আমরা তোমাদেরকে ভয় দেখাচ্ছি। সেখানে একার অনন্তকাল কিয়ামতের মাঠ পর্যন্ত খালি অন্ধ ফেরেশতার মায়ের ফেসা খাওয়া লাগবে। খাতি চান যান, সমস্যা নেই। যার মন চাই ফেসা খাওয়ার জন্য প্রস্তুতি নেন। তবে আমি আপনার ভাই হিসেবে, আপনার শুভাকাঙ্ক্ষী হিসেবে, কল্যাণকামী হিসেবে আপনাকে আমি সতর্ক করতে চাই, প্রিয় ভাই, তুই বাঁচতে চাইলে সময় আছে। বাঁচতে চাই কি? আজকে হিন্দুরা পর্যন্ত বলছে আল্লাহ আইন চাই। মাগুরা জেলায় ইতিমধ্যে 20,000 হিন্দু আমাদের হাত ধরে জামাত ইসলামীতে শরীক হয়েছে। আলহামদুলিল্লাহ। কত লোক? 20,000। পথে ঘাটে হিন্দুরা বলছে আমরা এবার দাঁড়িপাল্লায় দেবো। কেউ ঠেকাতে পারবে না। কেউ কি পারবে না ঠেকাতে? কি তারা যদি পারে রে ভাই, হে আমার মুসলমান ভাই, আমরা পারবো না? পারবো কিনা? আমরা নেতা বলছি, আমাদের স্লোগান আমার নেতা তোমার নেতা। বলেন আমার নেতা তোমার নেতা। আজকে সেই নেতার সামনে মাহফিল।